নাট ফাট যদি কিছু ঢিলা ঢালা থাকে তো টাইট দিয়ে দেবে। আর ফাইনাল চেক আপ তোমার দায়িত্ব। সব আছে, ডেডপুল, যাযাবর, সব মূর্তিগুলো না ওপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই স্পন্সর। এর আগে ইনকমপ্লিট দেখিয়েছিলাম, তখন কিছুই ছিল না। ফাইনালি ভাই, ফাইনালি। এটার সঙ্গে অনেক ইমোশন জড়িয়ে আছে, কারণ আমি এটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম বলতে পারো। ঘড়িতে বাজে সকাল 10টা। আর গুড মর্নিং তোমাদের সবাইকে। আজ হচ্ছে জন্মাষ্টমী। একটু আগে বেরিয়েছিলাম কিছু সন্দেশ, পান এই সমস্ত নিয়ে আসতে। আর বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাই। জাস্ট দেখো, নীল আকাশ, মেঘ ভেসে বেড়াচ্ছে, একটা পারফেক্ট শরৎকাল টাইপের ওয়েদার। আমার ঘর খানিকটা এরকম অগোছালো হয়ে রয়েছে। এখানে হেলমেট, এখানে টেবিল ফেল মুছতে হবে, পরিষ্কার করতে হবে। বিছানার চাদর পাল্টানো হয়েছে, বালিশের ব্যাগ চেঞ্জ করতে হবে। আর এখানে আমার লাগেজ প্রায় গোছানো। এখানে দুটো ব্যাগ, একটা ছোটো ব্যাগ, আর এখানে টপ বক্স, ট্যাঙ্ক ব্যাগ এই সমস্ত রয়েছে। এগুলোকে গোছাবো। তার আগে স্নান টান করতে হবে। নিচে প্রচুর কাজ রয়েছে, কারণ ওই যে বললাম আজকে বাড়িতে পুজো রয়েছে, সে সমস্তগুলো দেখতে হবে। এছাড়া বাইকটাকে ওয়াশ করাতে হবে। বাইকটাকে ওয়াশ করাতে দেবো। ওয়াশ করতে দিয়ে আরও একবার ফাইনাল নর্মাল চেক আপ করে নেবো, মানে নর্মালি ফাইনাল চেক আপ করে নেবো, যাতে করে রাইডে কোনো অসুবিধা না হয়। তো চলো দেরি করবো না, কারণ প্রচুর কাজ রয়েছে। এই চাবি নিলাম, চলো বাইকের কাছে। বাইকটা পুরো নোংরা হয়ে রয়েছে, চারিদিকে কাদা, এখানে কাদা, পেছনে এখানে তো ভাই পুষো মাত। কিন্তু চেন লিউবটা বেশ ভালো, আমি ভিস্টার চেন লিউব ইউজ করি, একদম যেমনকার তেমনই রয়েছে। তাও চেনটা ক্লিন করে একবার লিউব করিয়ে নেবো, কারণ বেরোচ্ছি। আর এখানে একটা মাউন্ট লাগিয়েছি, এটা কী জন্য সে তোমাদেরকে পরে বলবো। বাকি চলো বাইকটাকে নিয়ে যাই পাড়ার দোকানে, ওখান থেকে ওয়াশ করাবো। তো সেই জন্য এখন আর মোটো ব্লগের কোনো ব্যাপার নেই, জাস্ট নিয়ে যাই, নিয়ে গিয়ে রাজকে বলবো যে পোছা করে দিতে। কে পুচকে, কী খবর? কাল বাদ পরশু বেরোচ্ছি, তুমি ভালো করে ওয়াশ করে দাও, চেন লিউব করে দিও। লিউব রয়েছে, তুমি তাও একবার ভেতর থেকে ভালো করে পরিষ্কার করে দিও। কিছু যদি এদিক ওদিক থাকে, নাট ফাট যদি কিছু ঢিলা ঢালা থাকে তো টাইট দিয়ে দেবে। আর ফাইনাল চেক আপ তোমার দায়িত্ব, ঠিক আছে? ঠিক আছে, তো বলে দিয়েছি, যা করার ও করে দেবে, আমার কোনো কাজ নেই এখানে, আমি পালাবো। তো বাইকটাকে স্নান করতে দিয়ে এসে নিজেও স্নান করে নিয়েছি, এবার রেডি হব। আর এই যে পাঞ্জাবিটা, ভাবলাম আজকে জন্মাষ্টমী স্পেশাল এই পাঞ্জাবিটা সবচেয়ে বেস্ট হবে, তো এটাই পরবো। কেমন লাগছে কমেন্টে জানাও। চলো দেরি করবো না, পুজোর কিছু জোগাড় বাকি আছে, সেগুলো করতে হবে। জন্মাষ্টমী যে পুজো হয় আমাদের বাড়িতে, লোকনাথর পুজো হয়। এই যে ঠাকুর বসানো হয়ে গেছে, বাকি মোটামুটি সমস্ত জোগাড় যন্ত্র করা হয়েই গেছে। এই জোগাড় ব্যাপারটা ছোটোবেলার থেকে আমিই করতাম, কিন্তু এবছরে যেহেতু লাদাখ বেরোচ্ছি সেজন্য একটু ব্যস্ত ছিলাম, বা বলতে পারো যে জিনিসপত্র গোছানো, কোনটা নিচ্ছি, কোনটা নেওয়া হচ্ছে, কোনটা হচ্ছে না, এই সমস্ত দিকে এতটাই মাথা ঘেঁটেছিল যে আমি কিছুই করতে পারিনি। তো লাস্ট মোমেন্টে কিছু কাজ বাকি রয়েছে যেগুলো আমি করবো, সে সমস্তগুলো করে নিই। এখন যদি ভিডিও করতে থাকি তাহলে একটা মারো পিঠের বাইরে পড়বে না, তো সে সমস্ত করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো। পুরো শরৎকালের মতন ওয়েদার, পদ্ম ফুল রয়েছে আমাদের, কুঁড়ি, ছোট ছোট কুঁড়ি, এখানে একটা, ওখানে একটা, ওই একটা। এখানে কলা গাছ রয়েছে, কলা গাছের পাতা কাটতে হবে, এই একটা আর একটা, দুটো পাতায় হয়ে যাবে। ধরো তুমি আগে। দাদাকে কি বিয়ে করলে? প্রসাদ আছে, এনে। থ্যাংক ইউ। এলে আমার পুরো উপর থেকে নিচে পর্যন্ত স্পন্সর। এটা কোথায় ভাই? একবার নিজেকে দেখা। আমি নিজেকে দেখিয়েছি। কি করাচ্ছিস তোর বাইকে? মাস্টার সিলিন্ডার চেঞ্জ হয়নি, বেঁচে গেছি। এয়ার ঢুকে গেছিল কোনোভাবে। হয়নি মানে করতে লাগেনি, এয়ার ঢুকে গেছিল কোনোভাবে, ওই এয়ারটা ঠিকঠাক করে দিয়েছে। এখন ব্রেক ঠিক আছে, সামনে সাসপেনশনে অয়েল মানে পরিমাণ একটু কমে গেছিলো, সেটা ঠিক করানো হচ্ছে। আর এই স্পার্ক প্লাগটা একটুখানি ঘষে মেজে পরিষ্কার করাবো। সব আছে, ডেডপুল, যাযাবর, সব মূর্তিগুলো না ওপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই স্পন্সর বাই যাযাবর। KTM চারু। আপাতত বাইকের ওয়াশ করানোর পার্টটাও ডান, এক করে সব কাজ গোছানো মোটামুটি হয়েই গেছে। আমি হেলমেটটা পরিনি, বাইরে থেকে দেখাচ্ছি। আর ছেলে ব্লগ বানাচ্ছে, দেখো কেমন ভাবে। এরকম চলে আমাদের। হেলমেটটা এরকম ভাবে আমি করতে পারবো না, তাই এখন ব্লগটা দেখি। আমি চালাবো। চালা ভাই, এসব পাজামা পরে উড়ি ভাই শিখে গেল। আমি দাঁড়াচ্ছি, তুই চালা। আমিও দাঁড়িয়ে যাবো, আমি স্যাডলিং করবো এখানে। ওরে ভাই চল। কি করিস? জন খাবি? হ্যাঁ, ইটস আ মাস্ট।
প্রসাদ খাওয়ার সময় গল্প করতে এতটাই ব্যস্ত ছিলাম যে সে সময় ব্লগ করতে পারিনি। জোয়ান খাওয়াটাই দেখিয়ে দিলাম। আর তোমাদের একটা জিনিস দেখানোর রয়েছে, সেটা হচ্ছে এই যে আমার এখানে ব্যাগ কিন্তু গোছানো হয়ে গেছে। ট্যাঙ্ক ব্যাগটা পুরো ফাঁকা নিয়েছি, এখানে জলের বোতল নেওয়ার সেলফি স্টিকটা রয়েছে। আর তোমাদেরকে ঘরটা দেখাই, যেটা এর আগে ইনকমপ্লিট দেখিয়েছিলাম, তখন কিছুই ছিল না। এখন দেখো মেজে হয়ে গেছে, কিচেনও হয়ে গেছে, এপাশে বাথরুমগুলো কি আর দেখাবো, এটা তো এখন স্টোর রুমের মতন অবস্থা, ভেতরে জিনিসপত্র সব রাখা রয়েছে, মানে ইনকমপ্লিট, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। এটা খানিকটা এরকম, এপাশে লাইট বসে গেছে, আর টুকটাক এখনও কিছু কাজ বাকি রয়েছে, এখানে বেসিনটা হবে ওটা বাকি রয়েছে। আর এই হচ্ছে ডাইনিং রুম, এপাশে একটা বেডরুম, খানিকটা এরকম লাগছে এখন, কারণ রাত্রে খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে। আর জানলাগুলোও হয়ে গেছে, আর এদিকে একটা রুম। হয়ে যায় বাইরে এখন প্রচণ্ড রোদ, আর সৌরভের বাইকটার কাজ হতে এখন দেরি আছে না ভাই? যতক্ষণ না কাজ হয় বস এখানে। হ্যাঁ, আমি যাবো একবার, মাস্টার সিলিন্ডারটা নিয়ে আসলেই ফোন করবে, আমি যাবো একবার, তখন দেখাবো। আমিও নিজেকেও দেখতে হবে জিনিসটা কীভাবে কি বসাচ্ছি, কারণ এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো না নিজেদের চোখে দেখে নেওয়াটাই ভালো। একদম একদম। তো সেই সমস্তগুলো করিয়ে নিচ্ছে। আমার বাইকের কাজ তো হয়ে গেছে, তো নিয়ে চলেই এসেছি আমরা তখনই একেবারে। এখন একটুখানি বসে একটু আড্ডা ফাড্ডা মারি, বিকেলবেলা আবার ডাক্তার দেখাতে যেতে হবে। ও তোমাদেরকে আরেকটা জিনিস দেখানোর রয়েছে, দাঁড়াও দেখাই, নিয়ে আসছি। আমি এখন একটু ল্যাদ খাচ্ছি, তাই ল্যাদ খেতে খেতে এই পজিশনেই আমি তোমাদের ব্লগটা দেখাচ্ছি। বাকি অর্পণের সারপ্রাইজ এনেছে, সারপ্রাইজটা আমার হাতে রয়েছে। আর এই সারপ্রাইজটার জন্য আমি প্রথমেই থ্যাংক ইউ জানাবো অনুরাগকে। তোমরা ফার্স্টে এই ক্লিপটা দেখো, এই যে ক্লিপটা দেখতে পাচ্ছ, এখানে অনুরাগ আমার গোপ্রোটাকে সারিয়ে দিয়েছে। আর সারানোর পর ও চাকদা থেকে আমার একটা ফুটেজ করে পাঠিয়েছিল, সেটা তোমরা দেখো। তো এই হচ্ছে অর্পণদার গোপ্রো হিরো 8, যেটাকে আমি কিছুটা সংকোচ বোধ করতে করতেই বলেছিলাম যে ঠিক আছে আমি নিয়ে যাই বাড়িতে, দেখি ঠিক হয় কিনা। তো ফাইনালি দিস গোপ্রো হিরো 8 ইজ ব্যাক ইন অ্যাকশন, ব্যাক ইন ওয়ার্কিং কন্ডিশন, টোটালি ফিট। তো অর্পণদাকে অলরেডি খুশির খবরটা দিয়ে দিয়েছি, অর্পণদা আসবে খুব তাড়াতাড়ি এই ক্যামেরাটা নিতে। আশা করছি এটা নিয়েই অর্পণদা লাদাখ যেতে পারবে অ্যাজ আ সেকেন্ডারি ক্যামেরা অ্যালং সাইড অর্পণদাস গোপ্রো হিরো 12। তো চলো, দাদা তো খুব খুশি এটা দেখে, আমারও খুব ভালো লাগছে যে আমি বলেছিলাম যে চেষ্টা করব, অ্যান্ড আলটিমেটলি এটা ঠিক হয়ে গিয়েছে, ভেবেও ভালো লাগছে। ফাইনালি ভাই, ফাইনালি। এটার সঙ্গে অনেক ইমোশন জড়িয়ে আছে, কারণ আমি এটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম বলতে পারো। হ্যাঁ, এসজে ক্যাম দিয়ে শুরু করেছিলাম, বাট এটা হচ্ছে আমার এগিয়ে চলার সাথী, মানে ফার্স্ট গোপ্রো, ফার্স্ট গোপ্রো। যখন আমি পালসার নিয়ে ভিডিও করতে বেরোতাম, তখন আমার কাছে এই হিরো 8টা ছিল, এটা দিয়ে শুরু। তো এটা খারাপ হয়ে গেছিল, মনটা খুব কষ্ট ছিল, মানে খারাপ লাগছিল, যা হয় আর কি। তো এটাকে তোমাদেরকে চালু করে দেখাই, দাঁড়াও। এখানে চার্জে দেওয়া রয়েছে, এসডি কার্ড ভেতরে দেওয়া নেই, যার জন্য নো এসডি কার্ড দেখাচ্ছে, 3% মাত্র চার্জ। ওই জন্য তোমাদেরকে চার্জে দিয়ে অন করে তোমাদেরকে দেখাচ্ছি। ওয়ান সেকেন্ড, থ্যাংক ইউ টু অনুরাগ। আর এদিকে ভাই, ব্যাস ব্যাস, আর না না না, আর ওদিকে দেবজিৎ আর সৌরভ বাড়ি চলে গেছে। আর বাকিদেরকে বলেছিলাম, ওদের এত নিমন্ত্রণ আসার সময় পায়নি। তো খাওয়া দাওয়া শেষ, এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা, মানে আমি বাড়িতেই রয়েছি, আর ভাই বাড়ি যাবে। ওদিকে স্বরূপও চলে গেছে, এই সবমাত্র বেরোলো। বাইক তো ওখানে তোমাদেরকে সকালে দেখালামই, একদম ফুল চাকাচাক করা হয়ে গেছে। কালকেই লাগেজ লোড হবে, কালকে আর এরকম খালি খালি থাকবে না। এখানে টপ বক্স থেকে শুরু করে ট্যাঙ্ক ব্যাগ সমস্ত কিছু বসে যাবে, সেগুলো তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাচ্ছি, কী কী বসছে না বসছে, কী কী গোছাচ্ছি, কীভাবে গোছাচ্ছি, সমস্তটা। তো চলো, আজকে আর শরীরে এনার্জি নেই, সকাল থেকে এদিক ওদিক করতে করতে পুরো একদম ব্যাটারি ডাউন হয়ে গেছে। এখন ঘুমিয়ে এনার্জি একদম ওপর অব্দি তুলতে হবে, কারণ কালকে সারাদিন রেস্ট, পরশুদিন বেরোচ্ছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে আমাদের পরে ব্লগ আসে নোটিফিকেশন পেয়ে দেখা হচ্ছে খুব শীঘ্র তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন, স্টে সেফ, টেক কেয়ার। চলো বাই, কথা ধরে যাচ্ছে ভাই, টাটা করে দাও। ছেলে লাদাখ যাবে, ওখানে পছন্দ করে রেখেছে। লাদাখ যাওয়াটা ট্রিপ নয় মেন, ওখানে সম্বন্ধ। তো যাবে, ওখানে গিয়ে সম্বন্ধ দেখা হবে, সঙ্গে বাকি দুজনে যাচ্ছে, তারাও সম্বন্ধ দেখবে, দেখে একদম পাকা কথা বলে আসবে। বাড়ি এসে মাঝি মাঝি করবে।